নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরী রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মোচার চপ। চলুন রান্নাটা সরাসরি শুরু করা যাক। দেখুন, মোচার চপ বানাতে আমি মোচাটাকে গোটা গোটা করে সেদ্ধ করে নিয়েছি। এই সেদ্ধ মোচাটাকে এবার আমি একটু চটকে নেব। আর আলুটা আগে থেকে আমি সেদ্ধ করে নিয়েছি। আর প্রথমে একটা ভাজা মশলা বানিয়ে নেবো। এখানে আমার আছে হাফ টেবিল স্পুন জিরা, আর বেশ কিছু পরিমাণ শুকনো লঙ্কা, আর 4টে এলাচ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা কমিয়ে বাড়িয়ে নেবেন। প্রথমে এই শুকনো মশলাটা আমি করে নেব। দেখুন, মশলাটা আমার ফ্রাই হয়ে গেছে, মানে শুকনো কড়াই আমি খুব ভালো করে নেড়ে নিলাম। এবার আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দেখুন, তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি একটা ছোট পেঁয়াজের অর্ধেক পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে আমি হালকা ভেজে নেব। দেখুন, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন মতো আদা, যেটা আমি চিপারে ঘষে রেখেছি। আদা দিয়েও বেশিক্ষণ ভাজবো না। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ, আর দেবো পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। নেড়ে নেবো। দেখুন, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। যে যা নিজের স্বাদ অনুযায়ী দেবেন নুনটা দিয়েও একটু নেড়ে নেবো। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো গোটা গোটা সেদ্ধ করে রাখা মোচা, যেটা আমি আপনাদের দেখালাম। সেটা আমি চটকে নিয়েছি হাত দিয়ে ভালো করে। সেই মোচাটা এবার এর মধ্যে দিয়ে দিলাম মশলাটার মধ্যে। দেখুন, মোচাটার সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার অল্প পরিমাণ চিনি। যেহেতু এটা মোচা, সেজন্য আমি একটু চিনি দিলাম। আর এখানে আমি পেঁয়াজটা দিলাম, আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ নাও দিতে পারেন। দেখুন, মোচাটা মশলার সঙ্গে নেড়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে মেখে রাখা আলু। এখানে আমার মিডিয়াম সাইজের 2টো আলু আছে। আলু দিয়ে মোচার সঙ্গে খুব ভালো করে এবার নেড়ে নেব। দেখুন, মোচার সঙ্গে আমি আলুটা নেড়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনে পাতা, কুচি কুচি করে কেটে রাখা ধনে পাতা। দেখুন, মশলাটা আমার খুব সুন্দর করে রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরে, এলাচ আর শুকনো লঙ্কার গুঁড়োটা। দেখুন, মশলাটা আমার হয়ে গেছে। এবার মশলাটা আমি একটা থালায় তুলে ঠান্ডা করতে দিচ্ছি। এটা ঠান্ডা হয়ে যাক, তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। দেখুন, মশলাটা আমার ঠান্ডা হয়ে গেছে। এখানে আমি ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি, আর এখানে আমি নিয়েছি 1 চামচ ময়দা, আর দেব 1 চামচ, 2 চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার। আর ময়দাটার মধ্যে এবার দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী নুন। ব্রেড ক্রাম্বের মধ্যেও কিন্তু অল্প পরিমাণ নুন দিয়ে দেবো। ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ, আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখুন, এবার এই ময়দা আর কর্নফ্লাওয়ার গুঁড়োটা নুনের সঙ্গে ভালো করে মিশিয়ে এবার গুলে নেব। দেখুন, আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে কর্নফ্লাওয়ার আর ময়দার। খুব মোটাও করিনি, আবার যে খুব পাতলা করেছি তাও না, দেখতে পাচ্ছেন। আর এখানে শুকনো অবস্থায় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন আর হলুদটা ব্রেড ক্রাম্বের সঙ্গে ভালো করে আমি হাত দিয়ে মিশিয়ে নিলাম। এখান থেকে হাতে করে অল্প নিয়ে দেখছেন গোল গোল করে এরকম লম্বা করে নিয়েছি। লম্বা করে নিয়ে এইভাবে চেপে সেভ করে নিলাম। এবার এটা আমি প্রথমে কর্নফ্লাওয়ার ময়দার গোলায় ডুবিয়ে নেবো। এখান থেকে এটা আমি ব্রেড ক্রাম্বে নিয়ে নিলাম। ব্রেড ক্রাম্বে নিয়ে ব্রেড ক্রাম্বটাকে ভালো করে এর মধ্যে কোট করে নেবো আমি। দেখুন, আরও একবার ব্রেড ক্রাম্বে আমি দিয়ে দিলাম। আমি এটা ডবল কোট করছি, আপনারা চাইলে করতেও পারেন, আবার নাও করতে পারেন। দেখুন, এটা রেডি হয়ে গেলে এটা আমি একটা থালার সাইডে রেখে দিলাম। এইভাবে আমি সমস্তগুলোই করে নেবো একই প্রসেসে। আপনাদেরকে আরও একটা দেখাচ্ছি। আমি প্রথমে এভাবে গোল করে নিয়ে 2 হাতের সাহায্যে এইভাবে হালকা করে লম্বা করে 2 সাইড চেপে দিচ্ছি আমি। কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে
ব্রেড ক্যাম্পের মধ্যে আমি দিয়ে দিলাম। দেখুন এটাও সেমভাবে ডবল কোট করে নিলাম। এবার আমি সমস্ত করে নিই, তারপর আবার আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন এখানে আমি সমস্তগুলো গড়ে নিয়েছি। দেখুন এখানে আমার তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে। এবার আমি একে একে এগুলোকে ভেজে নেব। এগুলো ভাজার সময় চেষ্টা করবেন যেন ডুবো তেলে ভাজা হয়। দেখুন আমার চপগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা থালায় তুলে নিচ্ছি। থালায় তুলে নিলাম। ওই একই তেলে আবারও যে কটা আছে ছেড়ে দইয়ে ভেজে নেব। আপনারা যদি চান এইভাবে বানিয়ে ফ্রিজে রাখবেন, এটা কিন্তু থাকবে 5 থেকে 6 দিন। একদম গড়ে ফ্রিজে রেখে দিতে পারে। দেখুন এগুলো আমার ভাজা কমপ্লিট, একদম লাল লাল করে আমি ভেজে নিলাম। এগুলো আমি এবার তুলে নিচ্ছি। দেখুন আমার সমস্ত চপ ভাজা হয়ে গেল। কতটা ক্রিস্পি হয়েছে দেখুন, আওয়াজটা কি বুঝতে পারছেন, একদম ক্রিস্পি হয়েছে। এবার এটা আমি একটা ছোট্ট পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন এখানে আমি দিয়ে দিয়েছি শসা পেঁয়াজের স্যালাড, এখানে সস, আর এখানে চপ। দেখুন খুব সিম্পলভাবে আমি এটা পরিবেশন করলাম। জানাবেন কিন্তু কেমন লাগলো। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম মোচার চপের রেসিপি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। আজ এখানেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন।